সিরাজগঞ্জ যানবাহন থেকে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে খোদ পৌর প্রশাসকের বিরুদ্ধে। এর সঙ্গে স্থানীয় ছাত্র সমন্বয়কদের যোগসাজশ রয়েছে বলেও দাবি ভুক্তভোগীদের। এদিকে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবহন ধর্মঘট সহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন ফাহিন ইসলাম টুম্পা। ১৫০ বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভার পরিধি না বাড়লেও সময়ের পরিবর্তনে বাস, ট্রাক, অটোরিকশা, ইজি বাইক সহ সব ধরনের যানবাহন বেড়েছে বহুগুণ। তবে নেই পরিবহন রাখার পর্যাপ্ত টার্মিনাল ও অটোরিকশা স্ট্যান্ড। ফলে যত্রতত্র এসব যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। অভিযোগ উঠেছে এসব পরিবহন থেকে পৌর টোলের নামে আদায় করা হচ্ছে নগদ অর্থ। আমরা পৌরসভার ভিতর থেকে ওই পৌর টোল উঠাই আর কি। কাঠের পোল স্টেশন আর রেলগেট 6 জন 2 শিফটে করি। চালকদের দাবি পৌর সুবিধা না দিলেও প্রশাসক তোফাজ্জল হোসেন টোলের নামে অবৈধভাবে অর্থ আদায় করছেন। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে আমরা এগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। শুনছিলাম যে পৌরসভার টোল সব মাপ ওগুলো আর কেউ তুলবে না, তারপরেও এরা মানে না। এই টোল যদি নেয় তাহলে আমরা সকল শ্রমিক মিলে আন্দোলন করব। অবৈধভাবে টোল আদায় বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের। কিছু কুচক্রী মহল এই টাকাগুলো তুলছে, এই জন্য আমরা আমার কমিটি বসে যা যা করা দরকার করব যাতে এই চাঁদাবাজটা বন্ধ হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র সমন্বয়করা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পৌর প্রশাসক নীরব। আইনগুলোকেই প্রয়োগ করেন, বাস্তবায়ন করেন। কেউ যদি এই প্রকার কাজের সাথে জড়িত থাকে এবং কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমরা আইনকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে। টোলের নামে চাঁদা আদায় আইনত দণ্ডনীয় বলে জানান আইনজীবীরা। উপজেলা শহরে যেখানে কোনো টার্মিনাল নেই সেখানে ইজারা বন্দোবস্ত যেরকম দেওয়া যায় না, ইজারা বন্দোবস্তর নামে সেখানে কোনো প্রকার টোল আদায় করা পুরোপুরি আইন বিরোধী কাজ। সড়ক বা মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় নিষিদ্ধ করে হাইকোর্টের একাধিক আদেশ থাকলেও তা মানছে না সিরাজগঞ্জ পৌর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।